আজকে আমরা সম্পাদ্য 3 দেখব। তো সম্পাদ্য 3 এর মধ্যে আমাদের কি আছে সেটা একটু দেখে নেই। তাহলে আমাদের কাছে বলতেছে ত্রিভুজের ভূমি, শিরোকোণ এবং অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করো। তো এইখানটাতে এই ত্রিভুজটা অঙ্কন করার জন্য আমাদেরকে প্রথমে ত্রিভুজের ভূমি নিতে হবে এবং শিরোকোণ নিতে হবে এবং অপর দুই বাহুর অন্তর নিতে হবে। তো সেটা করার জন্য আমরা যে কাজটা করব, আমরা প্রথমে যে কোনো একটা মাপ নিয়ে নিব, কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে যে এই সকল কিছু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে উদ্দীপকের মধ্যে। তো চলো আমরা কাজটি করি। আমরা একটি ভূমি নিলাম, ভূমির নাম আমরা দিয়ে দেব এ। এরপর আমরা একটি অন্তর নিব, দুই বাহুর অন্তর। আমরা এটার নাম দিয়ে দিলাম ডি। তারপর আমরা একটি শিরোকোণ নিব। তো আমাদের শিরোকোণটি নেওয়া হয়ে গেল। আমাদের শিরোকোণটির নাম আমরা দিয়ে দিব এক্স। এখন আমরা যে কোনো একটি রশ্মি নিব। এই রশ্মির নাম দিব বি ই। এখন আমরা আমাদের যে দুই বাহুর অন্তর রয়েছে সেই দুই বাহুর অন্তরের সমান করে আমরা আমাদের বি, তারপরে হচ্ছে এই জায়গায় নামটা দিয়ে দিব আমরা হচ্ছে পি, বিপি অংশ কাটি। তো এই জায়গাটার মধ্যে ছোট্ট করে আমরা ডি লিখে দিব। তাহলে আমরা বিপি অংশ কাটবো। বিপি অংশ কাটার পরে আমাদের যেই শিরোকোণটি রয়েছে সেই শিরোকোণটির সম্পূরক কোণের অর্ধেক নিব। কিভাবে করে আঁকতে হয় চলো আমরা দেখি। এই রেখাটিকে আমরা সামনের দিকে বর্ধিত করব। সামনের দিকে বর্ধিত করার পর আমাদের কাছে এইখানটাতে যে কোণ উৎপন্ন হয়েছে সেই কোণটি সমদ্বিখণ্ডক আমরা বের করব। তাহলে চলো আমরা কোণটি আঁকি। এখান থেকে একটি বৃত্তচাপ আঁকবো। সেই সমান বৃত্তচাপটি আমরা এখানটাতে আঁকবো। আঁকার পর আমরা এই জায়গাটাতে বসিয়ে অর্ধেকের থেকে বেশি মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো এবং এখান থেকে এখানটাতে আরেকটি বৃত্তচাপ আঁকবো। তাহলে আমাদের এই বৃত্তচাপ দুইটি যেখানে ছেদ করেছে সেই বরাবর আমরা একটি রেখা এঁকে দেব। আমরা অর্ধেকের সমান করে বৃত্তচাপ নিব। তারপর এখানটাতে আমরা একটি বৃত্তচাপ এঁকে দেব।
আমাদের রেখাটি যোগ করার সাথে সাথে আমাদের ই, তারপরে হচ্ছে পি, তারপরে এফ, ইপিএফ এই কোণটি আঁকা হয়ে গেল। এরপর আমাদের যে বাহুটি রয়েছে সেই বাহুটির সমান করে আমরা পরিমাপ নিব। তারপর আমরা পিএফ থেকে একটি বৃত্তচাপ আঁকবো। পিএফ থেকে বৃত্তচাপ আঁকার পরে সেটি পিএফ কে এই বিন্দুতে ছেদ করেছে। তারপর আমরা আমাদের এ আর বি যোগ করে দিব। এরপরে আমাদের এই আগে যে কোণটা আমরা এঁকেছিলাম সেই কোণের সমান করে আমরা আরেকটি কোণ অঙ্কন করব আমাদের এই বিন্দুতে। সেটা অঙ্কন করার জন্য আমরা একটু ভালো মতো করে লক্ষ্য করি। এখানে একটি বৃত্তচাপ আঁকবো। তারপর ওই সেই পূর্বের মতো করে বৃত্তচাপের পরিমাপটি নিব। বৃত্তচাপের পরিমাপটি নিয়ে আমরা এখানটাতে আরো একটি বৃত্তচাপ এঁকে সেই সম্পূরক কোণের অর্ধেক এঁকে নিব। তাহলে এটি আমাদের এখান থেকে বি রশ্মিকে সি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই এ বি সি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ হবে। এবং মনে করে এ বির এই জায়গাটাতে তুমি এ লিখে দিবে। ধন্যবাদ।